ডিমের এই পিঠাটি পারে না আমার মনে হয় এমন মানুষ আমাদের বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা অঞ্চলের মানুষই এটা পারার কথা। খুবই সহজ একটা রেসিপি। তো এখানে আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম। ডিম নিয়ে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর ডিমের আসলে মানে আটার পরিমাণ অনুযায়ী ডিম দিতে হবে। তো আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অনেক বেশি করে গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে আরও অনেক মজা হবে। তো আমি প্রায় 1 চা চামচের মতো চিনি দিলাম, কারণ যেহেতু আমরা বাসায় কেউই চিনি খাই না। এখানে পানি না দিলেও চলে, কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিলাম। পানি না দিলে বরং বেশি মজা হয়। তো তারপর আমি আটাটি এভাবে নর্মাল ভাবে ময়ান করে নিলাম। বড় করে রুটির মতো গোল করে পিঠা কাটার দিয়ে আমি বিভিন্ন রকমের শেপ করে নিলাম। তো আজকে আমি আমার ভালোবাসার মানুষের জন্য বানাচ্ছি, তাই একটু হার্ট শেপ করে নিলাম তাকে একটু সারপ্রাইজ করার জন্য। এটা বিস্কিটের মতো দুধটা দিয়ে খুবই মজা লাগে। তো তারপর আমি একটা স্টার শেপ করে নিলাম। এভাবে আমি আমার সবগুলো পিঠাকে কেটে নিলাম। তারপর কড়াইতে অ্যাজ ইউজুয়াল তেল গরম করে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। ডিমের ভালোবাসার পিঠা, কি বলেন আপনারা? আজকে যদিও আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, আমার ভয়েস পুরোটাই বসে আছে, তারপরেও সন্ধ্যাবেলার এই ছোট্ট নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পিঠাটি। এটা আসলে পিঠা বলা যায় না, এটাকে বলা হয় বিস্কিট পিঠা, কারণ এটা পুরোটাই বিস্কিটের মতো কুড়মুড়ে হয়ে থাকে এবং খেতে খুবই মজা লাগে। চা দিয়ে বিশেষ করে পিঠাটি অনেক পছন্দ আমার। তো হয়ে গেল আমার ডিমের ভালোবাসার সুস্বাদু পিঠা।